বিষয় ঐশ্বর্য বর্জন করে পাহাড়ের গুহায় সব ফালে দিয়ে এটা লেংটি চেংটি পড়ে যে সাধনা করতেছেন। কার কাছে যে সাধনাই করুক তার আরাধ্যের কাছে যাওয়ার জন্য, তার গুরুর কাছে যাওয়ার জন্য, যিনি ব্রহ্মাদি দেবগণ যার সীমা নির্ণয় করতে পারেন না, সেই সর্বশাসক সর্বনিয়ন্ত্রা পরমানন্দ সচ্চিদানন্দময় শ্রীকৃষ্ণ আজ মায়ের এক লাঠির ভয়ে ভীত হয়ে তিনি দৌড়িয়ে পালাচ্ছেন। মোহ বিষয়ে গোপীগণ উপপতিভাবে যোগমায়া করিবেন আপন প্রভাবে, এটা যোগমায়া করাইতেছেন। আমি নটের পুতুল মাত্র, সুতা টানতেছে যোগমায়া। আমি কি কি লীলা করলে কেমন হবে এটা পূর্ব নির্ধারিত। আমি এখানে পাঠ করতে আসছি, এটা পূর্ব নির্ধারিত। আমি ইচ্ছা করলে এখানে আসতে পারি নাই। এই যে আপনারা আমরা যারা এখানে আসছি এটাও পূর্ব নির্ধারিত। আজকের এই সবাই যারা যারা এখানে ভাগবত কথা শ্রবণ করতে আসছেন, একে অপরের সাথে সাক্ষাৎ হচ্ছে, এটাও পূর্ব নির্ধারিত। এরা হলো বান্ধব। পূর্ব জন্মে যখন আপনি আমি এরকম সবাই মানুষ ছিলাম, এই ভক্তদের সাথে না আমার এক সময় সবার সাথে সাক্ষাৎ হয়েছিল। এই সাক্ষাতের দীর্ঘদিন পরে আবার আমরা সেই সাধুগুরু বৈষ্ণব ভক্ত শোনা আবার আমাদের দর্শন হলো। রাধে, সামান্য পুণ্য নিয়ে এই ভাগবতের কথা শ্রবণ করার জন্য আসতে পারি নাই। এখানে কেউ আসে নাই, সে ঘরে ঘুমিয়ে আছে। কেউ ঘুম বর্জন করে এখানে কথা শ্রবণ করার জন্য আসছেন। এই বৃন্দাবন অপাকৃত বৃন্দাবন, এই ধূলি, এই ভৌম বৃন্দাবনের অপেক্ষা শত সহস্র কোটি গুণ শ্রেষ্ঠ ধ্বনি। এই ধূলি একবার যদি অঙ্গে লাগে তাহলে কি হয়? বিষয়ে বিরাগ জন্মে। বিষয় যদি বিরাগ হয় তবে ভগবত চরণে ভক্তি লাভ হয়। রাধে রাধে। আমরা সবাই এই যে এই জন্মে যেমন সবাই আমরা একে অপরে দর্শন করছি, পূর্বকালেও করেছি। এখান থেকে কেউ কেউ হয়তো ভক্ত, শ্রেষ্ঠ যিনি ভক্ত তিনি হয়তো গোবিন্দের পাদপদ্মে স্থান লাভ করবেন। যদি কেউ গোবিন্দের পদপ্রান্তে স্থান লাভ করেন, একটু মনে রাখবেন যে আমরা 10 জন 20 100 জন লোক আমরা ভগবানের কথা একসঙ্গে এক জায়গায় বসে শ্রবণ করেছিলাম। আমার একার মুক্তি চাই না গোবিন্দ, আমি আমার সমস্ত পরিবারের মুক্তি চাই। রাধে রাধে। এটা হলো একটা পরিবার, ভাগবত পরিবার। আমরা এই পরিবার সহ তোমার কাছে যেতে চাই। আমরা নরক মুখ যদি করি তবে এরকম সব পরিবারেই যেন করতে পারি। তাই তো বলা আছে, গুরু মিলে ঘরে ঘরে, শিষ্য মিলে ভাগ্যের জোরে। গুরুদেব কোনো শিষ্যের পার করতে পারবেন না, শিষ্যের নৌকায় গুরু স্বয়ং পার হয়ে যাবেন তার শিষ্যবর্গ নিয়ে। রাধে রাধে। আমার তো ভক্তি নেই রে বাবা, কোনো সাধনা নাই। কি ধন নিয়ে আমি নৌকা নিয়ে ভগবানের কাছে যাব সব ভক্ত নিয়ে? ভক্তির ধন তো ভক্তের কাছে আছে, ভক্তির ধন তো আমার কাছে নেই। গোবিন্দ তো 100 বলেছে আমার কাছে তো ভক্তি নেই, ভক্তি আছে রাধার কাছে। তুই রাধার কাছে যাও। রাধা হলো জন্য ভগবানের গুরুদেব। আমি গুরু মানে তার কাছে সমস্ত ভক্তি, তাই সমস্ত ভক্তি হলো ভক্তের কাছে। তাই ভক্তের নৌকায় উঠে গুরু পার হয়ে যাবেন, ভব নদী পানি দিয়ে যাবেন। রাধে রাধে। মার ওই একটা ছড়ি দেখে আমার যিনি জগৎকে তারণ করেন, শাসন করেন,
আজ সর্বনিয়ন্ত্রক হয়েও তিনি যেন সাধারণ শিশু হয়ে গেলেন, ভীত হয়ে গেলেন, ত্রস্ত হয়ে গেলেন গোবিন্দ। কোনো কোনো শিষ্যের কাছে গুরুদেবও ভীত হয়, গুরু স্বীকার করে না কিন্তু ভীত হয়, কারণ গুরুর চেয়ে ভক্তির জোর শিষ্যের বেশি থাকে। শাস্ত্র জ্ঞান থাকলে হবে না, ভক্তি থাকতে হবে। ভক্তিতে মুক্তি হয়, শাস্ত্র জ্ঞানে, শাস্ত্র পাঠ করলে জ্ঞান বৃদ্ধি হয়। তো আপনার আমার গোবিন্দ ওই ঘর থেকে লুকিয়ে পালাচ্ছেন, মা তাকে মারবেন। সারা নন্দবাড়ি, রাজবাড়ি, রাজার অনেক ঘর, কোথায় লুকাবেন? এই দৌড়াদৌড়ি ছোটাছুটি করছেন, যশোমতী স্বাস্থ্যবতী, ওরা দৌড়াইতে পারছেন না। তো যোগমায়া চিন্তা করলেন, যশোমতীকে যদি ঘোরায়, গোপালকে যদি বেশি দৌড়ায় তাহলে কি হবে? মাতা অসুস্থ হয়ে যেতে পারে। একটু ছল করে গোপালকে মা যেন তাড়াতাড়ি ধরতে পারেন। গোপালকে মা ধরলেন, লাঠিটা ছেড়ে ফেলে দিলেন। কয়েকজন ব্রজবালা ছিলেন, তাদেরকে আদেশ করলেন। কি আদেশ করলেন? বালক দুষ্ট হয়েছে, তাকে আমরা বেঁধে রাখবো, আমি বেঁধে রাখবো, ওকে ছাড়া যাবে না, ও পালাবে। কোন কক্ষে পালাবে আমি তো খুঁজে পাবো না। যিনি ভগবানের ভক্ত হন, তিনি ভগবানকে ভয় করেন, তাই না? আমরা ভগবানকে ভয় করি না? না, আর যে কদিনে কালী পূজা গেল, এই কালী পূজায় অনেকে আছে, এটা খাস না, এটা মা কালী, এটা মা কালীর জিনিস, এটা খাওয়া ধরা যাবে না, স্নান ছাড়া ছোঁয়া যাবে না। আবার কেউ আছে, মা খাবি নে খা, নিজেও খাচ্ছে, মাকেও খাওয়াচ্ছে। তার পূজায় কোনো মন্ত্র লাগে না, কোনো ব্রাহ্মণ লাগে না, সে নিজেই বলে নে মা। তা হাত পেতে মা তার খাবার গ্রহণ করেন। ব্রহ্মজ্ঞান নাই, কিন্তু তার কি আছে? ভক্তি আছে। যেমন নবদ্বীপের যখন এই যে আমরা ভোরবেলা কীর্তন করি না, দামোদর মাস, সেটা করা হয় বেশি। এক সময় বিভিন্ন আখড়ায় আপনার বৈরাগী থাকতো, তারা টহল দিত, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে গিয়ে কৃষ্ণ নাম বলতো ভোরবেলায়। বিনিময়ে তারা সিধা নিয়ে যেত। এখন তো সে বৈষ্ণব বা বৈরাগী নেই, তাই কিছু শুভবুদ্ধির লোক তারা পাড়ায় পাড়ায় নিজেরাই একটু খোল করতাল বাজে, ঘরে ঘরে একটু কৃষ্ণ নাম পাড়ার চারদিক দিয়ে করে, পাড়াটাকে নিরাপদ রাখার জন্য। তো এই নগর কীর্তনটার প্রবর্তককে স্বয়ং নিমাই, যে গৌরাঙ্গ নাম হয় পরে, তার চৈতন্য মহাপ্রভু নাম পরে হয়। নিমাই হলো তার আদি নাম। নিমাইয়ের পিতৃগৃহ হলো সিলেটের ঢাকা দক্ষিণে, এটা হলো জগন্নাথ মিশ্রের পূর্ব পুরুষদের বাড়ি। জগন্নাথ মিশ্র সংস্কৃত শিখার জন্য নবদ্বীপে টলে গিয়েছেন, আর তিনি এই দেশে আসেন নাই। মহাপ্রভুর জন্মটা ওখানেই হয়েছে। আর অদ্বৈত প্রভুর গৃহটা হলো আপনার সুনামগঞ্জের পনতীর্থ বলা হয়। এই পনতীর্থের পাশেই ওইখানে হলো অদ্বৈত প্রভুর জন্মস্থান। উনি বড় হয়ে পরে শান্তিপুরে গেছেন। শ্রীবাসের জন্ম এই শ্রীহট্টেই, এই সিলেটেই। নিত্যানন্দর ওই আর গদাধরের ওই পশ্চিমবঙ্গে তাদের পিতৃভূমি আর কি। তো এই নগর কীর্তন চৈতন্যদেব প্রথম প্রবর্তন করেন। কিভাবে? জীব তো জেগে কৃষ্ণ নাম নেয় না,
জীব ঘুম থেকে উঠে তো কৃষ্ণ নাম উচ্চারণ করে না, তাই তিনি নিত্যানন্দ এবং অন্যান্য পার্শ্বদগণকে সহায়তা করে একটু খোল গড়তাল যোগে নগরে নগরে যে কৃষ্ণ নাম করতেন। তো উনি প্রথম ওখান থেকে যেতেন, তারপর উনি ভক্তরা একসঙ্গে হতেন, তারপর উনি দল বেঁধে কৃষ্ণ নাম করতেন। এই যে যাবার যে পথ, এই পথে একটা বৃদ্ধ মহিলা ছিলেন। তিনি কিছুটা ভিক্ষাবৃত্তির দ্বারা জীবন জীবিকা নির্বাহ করতেন। চাপাল গোপাল ছিল বড় ব্রাহ্মণ, কিন্তু বড় দুষ্ট বুদ্ধির। তারা অসৎ সংসর্গে নিজেদের ব্রহ্মত্ব নষ্ট করেছিলেন। চাপাল গোপাল কিছু আরও কিছু লোক ছিল যারা এই হরিনামের বিদ্বেষী ছিল, যাদের এই নাম শ্রবণ করতে ভালো লাগতো না। এরকম কিছু লোক তারা ওই বুড়িকে ব্যবহার করতেন, কারণ নিমাইয়ের বাড়ির থেকে আসতে হলে ওই বুড়ির বাড়ির পাশ দিয়ে আসতে হবে, এছাড়া কোনো পথ নাই। বলতো কি, তোমাকে আমরা 5টা টাকা দিব, তুমি প্রতিদিন এখানে কন্টক ফেলে রাখবা, মানে কাটা দিয়ে রাখবা। নিমায় যাওয়ার সময় যেন পায়ে ফুটলে তুমি আর ও কীর্তন করতে পারবো না, আর যাইতে পারবো না, নগর কীর্তন বন্ধ হয়ে যাবে। খোল করতাল বাজে যখন কীর্তন হরে কৃষ্ণ বলে শুনতে বড় আমাদের অস্বস্তি লাগে, আমাদের গায়ে একটা ফুসকা পড়ে যায়। এরকম তারা এই বুড়িকে বললো, তোমরা টাকা দেবো, তুমি ভিক্ষা করো, তো ভিক্ষা করতে হবে না, আমরা তোমাকে টাকা দেব, তোমার কাজ হলে কাটা ফেলে রাখবা, তুমি কাটা সংগ্রহ করো। তো এরকম প্রতিদিন ওই যখন নিমাই ওই রাস্তাদের যেতেন, ওই হালটের মধ্যেই ওই কাটা ফেলে রাখতেন। তো নিমাই যাওয়ার সময় দেখতেন, তারপর উনি কিছু বলতেন না, ওই কাটা দু একটা পায়ে ফুটতো, একটু বেদনা হতো, প্রভু একটু উসপিস করতেন, বুড়ি দূর থেকে দেখে হাসতো, কিছু টাকা পাচ্ছে। প্রভু কী করতেন, হাত দিয়ে তুলে নিয়ে কাটাটা সরিয়ে তারপর তিনি যেতেন। এরকম দীর্ঘদিন যাতায়াত করতে করতে হঠাৎ একদিন দেখলেন পথে কাটা নেই। প্রভু তো নিমাই দাঁড়ালেন, চিন্তা করলেন কাটা নেই, যিনি দেয় ডানে বামে তাকালেন, উনি কখনো দেখতে, উনি বৃদ্ধা এখানে কুটপাট করে হাসছেন, সে নাই কেন? উনি আর সেদিন নগর কীর্তনে গেলেন না। উনি ধীরে ধীরে ওই বুড়ির বাড়ির দিকে গেলেন, একটা জীর্ণ কুটির দেখলেন, বুড়ি শুয়ে আছে, তার শরীরে এত জ্বর তাপ হচ্ছে যে তাপে তিনি মানে প্রণাম বকছেন, খুব তাপ। মহাপ্রভু কী করলেন, নিমাই জল এনে তার মাথা ধোয়ালেন, তার সেবা করতে হলে পা টিপে দিলেন, হাত টিপে দিলেন। ওই সময়ের জন্য যে ঔষধ ব্যবস্থা ছিল তাবৎ আমার প্রভু তাকে শুশ্রূষা করলেন। বুড়ি অনেক পর যখন তার সংজ্ঞা ফিরে আসছে, তার পা টিপছেন, তার শরীর মেসেজ করে দিচ্ছেন। বুড়ি বললেন, নিমাই, আমি তোমার হরিনামের পথের কাটা ছিলাম, আমি প্রতিদিন এই পথে কাটা ফেলে রাখছি। চাপাল গোপালী এরা আমাকে অর্থ দিয়েছে, তাদের জীবন জীবিকা নির্বাহ করেছে, ভিক্ষা করি নাই। কাটা ফুটে যখন তুমি ব্যথা অনুভব করেছ, আমার হৃদয়ে খুব আনন্দ হয়েছে। নিমাই, তুমি কে নিমাই? সারা জীবন কাটা ফেলে তোমার পথের কাটা আমি ফেলে রেখেছি, তুমি এমন সেবা করলে আমার জীবনের সমস্ত কাটাকে তুমি মুক্ত করে দিলে নিমাই। আমি তো ভাবতে পারিনি নিমাই তুমি আমাকে এত বড় সেবা করবে, তুমি আমাকে শাস্তি দাও, তোমাকে শুশ্রূষা করো না বলে, এটা তো তোমার পূর্বজন্মে নির্দিষ্ট ছিল, আমার পথে তুমি কণ্টক আবারিত করিবে, অর্থাৎ পরিবেশন করিবে, কণ্টক বিছিয়ে রাখবে। হরিনাম শ্রবণ করতে গেলে, হরিনাম বর্ণনা করতে গেলে সেখানে কণ্টকের আঘাত যে প্রতি ক্ষণে ক্ষণে পেতে হয়,
প্রতি মুহূর্তে মুহূর্তে শ্বাসে প্রশ্বাসে কাটা, একটা পার্থিব জগতের কাটা, একটা অপার্থিব জগতের কাটা। পার্থিব জগতের কাটা দেখা যায়, হৃদয়ে যে কাটা লাগে সে কাটা তো মাগো কেউ দেখে না। রাধে রাধে। তুমি তো জগতের কাটা ফেলে আমাকে সাধারণভাবে দেখেছ, আমার যে বিষয়ের কাটা এখনো হৃদয় থেকে যায় নাই। তোমার এই পদসেবা করে যেন আমার বিষয়ের কাটা সমূলে উন্মূলিত হয়ে যায়, বিষয়ের কাটা যেন আমার আর না থাকে। রাধে রাধে। সেবা করে শুশ্রূষা করে বুড়িমাকে অনেকটা সুস্থ করলেন। এদিকে প্রভুর পার্শ্বদগণ অপেক্ষা করতে করতে পূর্বাহ্ন কাল অতীত হয়ে গেল। ধীরে ধীরে প্রভুর খোঁজ নিতে আসলেন। এসে দেখলেন প্রভু সে বৃদ্ধার সেবাও নিয়োজিত আছেন। তখন প্রভু তাই তার ভক্তদের বলেছিলেন যে তৃণাদপি সরিচেন তরুরপি সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনিয়া সদা হরি। তুমি মনের মধ্যে যদি অহংবোধ রেখে বৈষ্ণব করো, তাহলে তুমি বৈষ্ণব হতে পারলে না। চিহ্ন থেকে হীন হতে হবে, তরুর থেকেও সহিষ্ণুতা হইতে হবে। যে আমার সাথে শত্রুতা করেছে তাকে আমি কি করব? প্রেমানন্দে বাহু তুলে হৃদয়ে মাঝে গ্রহণ করব। রাধে রাধে। আমার তো শত্রু থাকবেই, নামের বড় বৈরী থাকবেই, কিন্তু তবু তুমি সেই বৈরিতা রেখো না। কি করবা? তুমি দুই বাহু প্রসার করে একজনের সাথে প্রেম আলিঙ্গন করবে আর মুখে রাধে রাধে কৃষ্ণ নাম উচ্চারণ করবে। এর নাম হলো বৈষ্ণব ধর্ম। এই যে আমি সেবা করলাম, নিজে আচরিয়ে ধর্ম জীবকে শিখায়। আমি আচরণ করে জীব জগৎকে শিক্ষা দিয়ে গেলাম যে আমার কাছে কোনো শত্রু নেই। যে আমার পথে কাটা দিয়েছে, আমি তার জীবনের সমস্ত কাটা দূর করে দিলাম। আর কি করলাম? আমি আমার বাহু যুগলে আবদ্ধ করে তাকে জন্ম জন্মান্তরের জন্য মুক্ত করে দিলাম। রাধে রাধে। তাই শ্রদ্ধার সাথে যদি ভগবানের এই কৃষ্ণ নাম একবার নিলে নাম, যত পাপ করে জীবের কি সাধ্য আছে তত পাপ করে। বাচিক আর একটা মানসিক। বাচিক জপ হলো যে আমরা উচ্চস্বরে গাই, এর নাম হলো বাচিক জপ। আর একটা হলো কায়িক জপ, ধরি না মালায় জপ করে। মানসিক জপ, আপনি গাড়িতে বসে আছেন, হৃদয়ে শ্বাসে প্রশ্বাস হরিনাম জপ হচ্ছে, এটা হলো উপাংশ বা উত্তম জপ। এই জপ যদি আপনি করেন, যাচ্ছেন, ওই যে আমরা বলি না হাতে করা গৃহকর্ম মুখে বলা করি, অনায়াসে দিয়ে যাবে ভব নদী পাড়ি। হাতের কাজ করবেন, মুখে প্রকাশ করে না। ওই যন্ত্রে গুরুর সাথে শিষ্যের সম্বন্ধ হলো পরমার্থিক সম্পর্ক, আত্মিক না। আমি কি আপনার আত্মীয়? আমার সাথে মেয়েও বিয়ে হবে না, না তো আপনি আমার মেয়ে বিয়ে করবেন, না তা আমি করবো। ছেলে মেয়ের তো বিবাহ বন্ধন আত্মীয়তা হয়, মামা তো অফিসা তো ইত্যাদি ইত্যাদি আত্মীয়তা হয়। গুরুর সাথে এই হেন কোনো সম্বন্ধই নাই। কার সাথে? পরমাত্মার সাথে পরমাত্মার সম্বন্ধ, তার নাম হলো গুরু শিষ্য। গুরু শিষ্য পরমার্থিক, আত্মিক না। এই আত্মিক সম্বন্ধ যখনই চিন্তা হবে তখন শিষ্যের রসাতল হবে। এই জন্য আত্মিক শিষ্য আত্মীয়তা করা যাবে না গুরুর সাথে, পরমাত্মার সম্পর্ক। যেমন আপনার শ্রাদ্ধাদি বা বিভিন্ন মেয়েটে বিয়ে দিলে
এই 1 বছর কোথাও খাইতে নাই, এমন একটা কথা আছে না? এটা প্রায় সব জায়গাতেই প্রচলিত আছে। আপনি 3 জায়গায় খেতে পারবেন, শাস্ত্রে বিহিত আছে। মনুস্মৃতিতে পাবেন, তারপর আপনার যাজ্ঞবল্ক্য সংহিতায় পাবেন, আর শাতাতপের সংহিতায় পাবেন। তারা প্রথম হলো গুরু গৃহ। এখন গুরুদেব যদি দেহ রাখে, শিষ্যের তেরাত্রে ঔষধ আনতে তার জন্য দান করতে হয়। গুরুর গৃহে আপনি আহার করতে পারবেন, শ্রাদ্ধ বিয়ে যা খুশি তা হোক। গুরুর প্রণামী আপনি গুরুকে দান করবেন না, গুরুকে প্রণামী দিবেন। দান তো করাই হয়ে গেছে, আপনি গুরুকে দান করেন নাই, এ দেখই তো গুরুকে দিয়ে দিচ্ছেন, তো দান তো হয়েই গেছে। তো আপনার আমিত্ব কেমনে থাকলো? তাহলে আমিত্ব নেই, তাহলে গুরুকে দিয়ে দিলেন, তাহলে প্রণামী দিবেন, দক্ষিণা দিবেন গুরুকে। মাতুলালয়, মামার বাড়ি, মামা শ্বশুরের বাড়ি এবং নিজের মামার বাড়ি, এই 2 বাড়ি আপনি এইখানে খেতে পারবেন। এটা মেয়ে বিয়ে দিয়ে তার শ্রাদ্ধ আপনি হার করতে পারবেন। শ্বশুরালয়, শ্বশুরালয়, এই 3টে হলো আপন, নিজ গৃহ। তাদের সাথে তেরাত্রি ভাগ আছে, মামার সাথেও ভাগনার তেরাত্রি ঔষধ সম্পর্ক আছে, এটা বেদাচারে আছে। এবার কোনো কোনো জায়গায় কেউ বলে পুরোহিতের বাড়িও নিজ বাড়ি না, পুরোহিত দানের আপনাকে খাওয়াবে। অর্থাৎ আপনার বাড়িতে আজকে কাজ করলো, চাল নিল, আমার বাড়িতে ডাল নিল, তেল, এই যে নেয় না, পুরোহিত আমরা দান করি না, ভোজ্য ইত্যাদি দান করি, সেই বস্তু আপনি তো খেতে পারবেন না। এই জন্য পুরোহিত আপন না, তার সাথে কোনো বিনিময় নাই। গুরুর সাথে শিষ্যের আত্মার বিনিময় হয়। মাতুলের সাথে মা, আমার বাবা বিয়ে করছে, সে রক্তের থেকে আমি উৎপত্তি হয়েছি। শ্বশুরের কন্যা দান করেছে, আমি গ্রহণ করেছি, এটা হলো তাদের এই সম্বন্ধ। পুরোহিতের সাথে আমার এরকম সম্বন্ধ নাই, এর জন্য পুরোহিত আপন না। এই 3 জন আপন। আবার 5 জায়গায় জুতা পায়ে দিয়ে যেতে নাই। এখন তো আমরা সবাই ভদ্রলোক, আমিও। কোথায় পাবেন? অঙ্গিরা সংহিতার 63 নম্বর শ্লোকে পাবেন। যজ্ঞাগারে দেবালয়ে চ গুরুগৃহে, গুরু এবং ব্রাহ্মণ, গোষ্ঠে এবং ভোজনে। যেখানে যজ্ঞ হবে সে জায়গায় পাদুকা পায়ে দিয়ে যেতে পারবেন না। এখানে পাদুকা, যজ্ঞাগারে পাদুকা, ওখানে পায়ে দিয়ে যেতে পারবেন না। দেবালয়ে, কোনো দেবতার মন্দিরে পাদুকা বর্জন করে যেতে হবে। গুরুদেবের গৃহে, বিপ্র গৃহে আপনি পাদুকা তার দূরে রেখে যাবেন। গোষ্ঠে, যেখানে গো চারণ করা হয়, এখানে 2টা মত আছে। একটা হলো যেখানে গরু চড়ানো হয়, আবার কোনো জায়গায় আছে যেখানে কর্ষণ করা হয়েছে, 2টাই গোষ্ঠ। যে জন্য কর্ষণ ভূমিতে আমাদের একটা প্রবাদ কথাও ছিল, ওই যেখানে চাষ করছে পায়খানা প্রস্রাব করিস না, এটা অনেকেই বলতো এক সময়। এখন তো লাঙ্গল দিয়ে চাষ করে না, এইটা রপ্ত নষ্ট হয়ে গেছে। তো গোষ্ঠে আপনি পাদুকা বর্জন করে যেতে হবে। আর ভোজনে, এখন আপনি খাবেন চেয়ারে, শু পইরে গেছেন, অন্ত বৈশা তো জুতা ছাড়া খেয়ে পারবেন না। কিন্তু অন্ন যখন গ্রহণ করবেন, অন্ন হলো ব্রহ্ম। এই যে আমি আসছি এখানে বাবা কিসের জন্য? আমি মুখে যত সাধুগিরি করি না কেন, আইসি এখানে ভক্ত দর্শন করার জন্য, পায়ের ধুলা নেওয়ার জন্য, গড়াগড়ি দেওয়ার জন্য, যত কিছুই কই, আসলে 2 টাকার জন্য আসছি, 2 চাল কিনবো, পরিবার পরিজন নিয়ে আমরা সবাই মিলে সেটা আহার করবো, এই তো উদ্দেশ্য। আপনারও তাই, আমারও তাই। সংসারী মানুষ, একটা সংসারী জীবের যা যা করণীয়, আমারও তাই তাই। আমিও জীবন জীবিকা নির্বাহের নিমিত্তেই এখানে উপস্থিত হয়েছি। অন্যেরটা বললে তো পাপ হয়। তো এই যে আমি সাধুগিরির মতো কথা বলবো, সে অন্য আস্বাদনের জন্য, আহার্যের জন্য আমিও আসছি। সে অন্ন হলো ব্রহ্ম, অন্ন ব্রহ্ম। ব্রহ্মকে যখন আহার করবেন, এটা হলো মহাভাণ্ড। এটার মধ্যে যে অগ্নি হয়, যে অগ্নি পৃথিবীতেও নাই, তার নাম হলো জঠরাগ্নি। আপনার সমস্ত, আমার সমস্ত খাবার ওই ভিতরে আগুন দ্বারা পেষণ করে তার সারাংশ তৈরি করা হয়,
শুক্র শোণিত তৈরি করা হয়, তার মানে বর্জ্য তৈরি করা হয়। তাহলে শ্রেষ্ঠ অগ্নি হলো উদরের অগ্নি। ক্ষুধা লাগলে কোনো কিছুই থাকে না, হুঁশ থাকে না, মানুষে বেহুশ হয়ে যায়। তাহলে সেই অন্নটা যখন খাবেন, খাবার সময় ঈশ্বরকে জানাতে বলতে হবে, প্রভু তোমার অশেষ কৃপায়, তোমার এই অশেষ কৃপায় আমার এখানে আজকে অনেক অমৃতময় এমন মানে আবার আহার গ্রহণ করতেছি, আস্বাদন করতেছি। আবার যখন খাওয়া শেষ হবে তখন বলতে হবে, প্রভু তোমার এই কৃপায় যা আহার করলাম তা হলো অমৃত, বড় স্বাদে আমি আহার করছি। তোমার সে খারাপ হতে কেউ খাচ্ছে, কিন্তু তুমি যা খাচ্ছ সেটা অমৃত করে, ঈশ্বরকে জ্ঞাত করে, তার কাছে শিরনত করে তারপর আহার গ্রহণ করতে হয়, এটা নিয়ম। এই জন্য পাদুকা বর্জন করে আহার করতে নেই, এই জন্য পাদুকা বর্জন করে আহার করতে হয়। কেউ কেউ, আমি আর দু চার জায়গাটা বলেছি, তো দেখি আমি এক জায়গায় গেছিলাম কয়েকদিন আগে একটা অনুষ্ঠানে, দেখলাম তারা খাচ্ছে, বললো গুরুদেব ওই যে আপনি বলে গেছেন আমরা জুতাটা পরে যাই, জুতাটা খুলে তারপরে খাই, উপরেই পা রাখি, অন্তত জুতা রাখার তো কোনো জায়গা নাই, রাখবো কোথায়, ওর জন্য জুতার উপরে পা রেখে খাই, কিন্তু আমি পাদুকা বর্জন করে খাই। এটা হলো যেমন প্রণাম। এখন আমার যদি উপস্থাপন ভালো না হয় তাহলে আমার তো ভগবান আমার তো চিনবেনই না। তাহলে প্রণামটা হলো আমাদের প্রথম সোপান, আমাদের ভারতীয় সংস্কৃতি ঐতিহ্য। গুরুজনরে যখন কনিষ্ঠজন প্রণাম করবে তখন তার আশীর্বাদ করবে, কল্যাণস্থ দীর্ঘায়ু ভবা, বা তোর ভালো হোক, মঙ্গল হোক, তুই সুস্থ হ, ইত্যাদি ইত্যাদি বলবে না, হাত তুললে আশীর্বাদ হয়ে গেল। তাহলে ভগবানকে যখন প্রণাম করবেন আমরা কি করি, এমনি প্রণাম করি। যারা করেন এটা করবেন না। চলন্তেও প্রণাম নিষেধ, প্রণাম না করারও বিধান আছে, আবার প্রণাম করারও বিধান আছে। যখন দেবতা গুরুজনদের প্রণাম করতে হয় তখন হলো আপনার চিন্তায়, অর্থাৎ আপনার মানসে আনতে হবে, স্মরণে আনতে হবে, প্রভু উপস্থিত, আমি আমার বাম হাত দিয়ে প্রভুর বাম চরণ, ডান হাত দিয়ে প্রভুর ডান চরণ স্পর্শ করে প্রণাম করছি। প্রণামটা নিয়ে হলো এইভাবে প্রণাম করা, এই যে এমনে এভাবে না, এইভাবে প্রণাম করতে হয়, এইভাবে প্রণামটা নিয়ে হলো এইভাবে করা, অর্থাৎ স্মরণে আপনি প্রণাম করবেন। ওখানে তো বিগ্রহ স্পর্শ করতে পারবেন না, এখানে স্মরণ করবেন, এখানে আপনি প্রণাম এইভাবে করবেন যে আমি আমার ডান হাত দিয়ে প্রভুর আমি ডান চিচরণ, বাম হাত দিয়ে প্রভুর বাম চিচরণ স্পর্শ করে প্রণাম করছি, শির নত করছি, আমি নিজেকে তোমার চরণে অর্পণ করছি, তার নাম হলো প্রণাম। এটা গুরুজনদেরও করা উচিত। কিন্তু আমরা এখন কি করি, গুরুদেব ফোন দিয়ে বলো হরে কৃষ্ণ, তো গুরুদেব যদি হরে কৃষ্ণ তোর কাছ থেকে শোনে তাহলে গুরুদেব তোরা শোনাবে কি রে? গুরুদেব তোকে কি শোনাবে? না, গুরুকে জানাতে কি গুরুদেব প্রণাম, বাবাকে জানাতে বাবা হরে কৃষ্ণ, না বাবা প্রণাম, তাহলে একটা আশীর্বাদ আসবে, হরে কৃষ্ণের প্রতিধ্বনি হরে কৃষ্ণ হবে, তোমার কল্যাণ হোক, বাবা আমি আশীর্বাদকে ভালো থাকিস রে। এই কথাটা তো শুনতে পারলেন না, তাহলে গুরুজনদের পিতা মাতা গুরুদেব মাতুল পিতৃশশা মাতৃশশা ইত্যাদিকে কি বলতে হবে? প্রণাম। আপনাকে উচ্চারণ করতে হবে প্রণাম, নমস্কার না। নমস্কার আর প্রণামের আবিধানিক অর্থ এক হইল, পাত্র ভেদ আছে, পাত্রটা ভেদ আছে, এর জন্য সমব্যী ব্যবহারে হলো আপনার প্রণাম নমস্কার। যখনই আপনার শ্রদ্ধা জানাতে দেবেন তখনই তাকে শিরনত করে, অর্থাৎ তার কাছে অর্পণ হইতে হবে। তো যা হোক, এই যে বসে আছেন এত সময় আপনাদের সাথে ছিলাম, ভালো লাগলো। এই রজনীটা আবার হবে কিনা জানি না, গত বছর এখানে আসার কথা ছিল, পারি নাই, আমার একটা ব্যাধি হয়েছিল, অসুখ হয়েছিল। প্রভুর কৃপায় সাধুগুরু বৈষ্ণবের কৃপায় সুস্থ আছে। শাস্ত্র তর্কের বিষয় না, আর শাস্ত্র কখনো নিজে যুক্তি দিয়ে দাঁড় করানো কদাচ উচিত না। আমাদের আচার্যগণ আমাদের জন্য যে বিধি বিধান তৈরি করে দিয়ে গিয়েছেন আমাদের সেটাই মানা একান্তভাবেই উচিত। আমি ব্যক্তিগত মনে করি, আমি গৃহী, আমি সংসারী মানুষ, সংসারের আচার আচরণ আর একজন ত্যাগীর আচার আচরণের তফাৎ আছে। আমি সংসারে আবার বেদ বিধি মানতে হবে, আমি বৈদিক আশ্রিত বৈষ্ণব,
আমি বৈষ্ণব ধর্ম পালন করি, কিন্তু বেদকে অস্বীকার করে না। বেদ হলো আমাদের ধর্মের বট, একদম মূল বৃক্ষ। বেদকে অস্বীকার করাও যাবে না। যে বেদ মানে না তার মুখও দর্শন করতে নাই। বেদ মানাতে হলো অবৈদিক। অখিল বা এই সরকার বাড়িরা আমার গুরু পরম্পরায়, এরা আমাদের শিষ্য। এখানে আমার জ্যেষ্ঠ ভ্রাতা, ওনার শিষ্য এখানে আছেন, এখানে আমারও কিছু শিষ্য আছেন, ওরা আছে। ওরা এই কীর্তনটা ওদিকেই হইতো। আমি অখিলকে শুধু বলতাম, অখিল পরের বাগানে ফুল গাছ রোপণ করে নিজের বাড়িতে যাও, নিজের বাড়িতে যা, তুই কর নাই করে ওখানে। যাক, একবার এই বলতে বলতে গত বছর এখানে এই অনুষ্ঠানের এখানে আয়োজন করছে, আমি আসতে পারি নাই, এবার আসছি, ভালো লাগলো। পিতৃপুরুষরাও অপেক্ষা করেন যে এই ভূমিতে যেন সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটে, তাদের পদধূলি পিতৃলোকে যদি পৌঁছায়, পিতৃলোক থেকে পিতৃপুরুষগণ এই বংশধরদের আশীর্বাদ করবেন, তাদের সর্ববিধ বাধা বিমুক্তি দূর হয়ে যাবে, দুরারোগ্য ব্যাধি মুক্ত হয়ে যাবে। রাধে রাধে। সবাই মিলে একটু আশীর্বাদ করবেন। ওরা যেন যেমন সমস্ত রোগেরই ঔষধ আবিষ্কার করেছে, আয়ুর্বেদ শাস্ত্র, সেখান থেকে বিজ্ঞানের চিকিৎসা শাস্ত্র উদ্ভব হয়েছে। একটা রোগের কোনো ঔষধ নির্ণয় করতে পারে নাই, কেউ পারে নাই। যার হরিনামের ব্যাধি একবার যাকে ধরেছে, গৌর যার প্রতি একবার তার প্রেমের ধুলি বর্ষণ করে দিয়েছেন, ছিটিয়ে দিয়েছেন, এই নামের ব্যাধি যাকে ধরেছে, এই রোগ কোনোদিন ভালো হবে না। আপনারা সবাই আশীর্বাদ করবেন, প্রতি বৎসর যেন এই আঙ্গিনায় সাধুগুরু বৈষ্ণবের ধুলি পড়ে হরিনাম উচ্চারিত হয়, নব বৃন্দাবনে যেন উন্নীত হয়। রাধে রাধে। এই নব বৃন্দাবন যেন অটল থাকে, ওরা যেন সুস্থ থাকে, সুন্দর থাকে, ওদের মধ্যে যেন সুবুদ্ধি থাকে যে এই হরিনাম এই উদযাপন করতে হবে। সাধুগুরু বৈষ্ণবরা আশীর্বাদ করে যাবেন। এবার প্রসাদ পেয়ে গেলাম, গোবিন্দ আবার যেন এই ভক্তদের সাথে বসে আবার যেন প্রসাদ পেতে পারে। বৃন্দাবন হলো অপ্রাকৃত বৃন্দাবন, প্রাকৃত বৃন্দাবন না। বৃন্দাবনের লীলাও অপ্রাকৃত লীলা। তো আমরা তো সমাজে কথা বলেছি, এরকম বৃন্দাবন অনেক অলৌকিক লীলা আছে, যেটা আপনারাও শুনতে পাবেন বা আপনারা জানেন। অপ্রাকৃত লীলা আমরা সবাই ভগবানকে নিবেদন করে প্রসাদ দেই। ভগবানের এক ভক্ত ছিল, হরিদাস করে নাম। হরিদাস আপনার বিরাগী, অর্থাৎ তার কোনো সংসার ছিল না। সেই পর্ণকুটির টুটির গাছের নিচে, সে গাছের নিচে এরকম থাকতেন। হরিদাস ভিক্ষাও করতেন না। কি করতেন? ভক্তেরা যে আহার করতেন, বৃন্দাবনে তো ব্রজবাসীরা প্রতিদিনই কেউ না কেউ ভক্ত সেবা দিয়ে থাকেন। ও হরিদাস যেতেন, গিয়ে ভক্তরা সেবা করে পাতে যা রেখে যেতেন সেগুলো উচ্ছিষ্ট ফেলে দেবেন, ওই পাত কুড়িয়ে নিয়ে আসতেন, এনে তার শ্যামসুন্দরকে নিবেদন করতেন। শ্যামসুন্দর তুমি খাও। হরিদাস দিলে শ্যামসুন্দর দুই হাত পেতে খেতেন, তারপর তার প্রসাদ হরিদাস গ্রহণ করতেন। একবার হরিদাসের খুব জ্বর, 3 দিন 4 দিন কোথাও যেতে পারেন না, ও তো ভিক্ষা করবে না। বৈষ্ণব তো গৃহীর অন্ন গ্রহণ করে না। আপনি বলবেন বৈষ্ণব, আমার লাইনের লোক যে তার দামি খাবো, তোমার দামি খাবো না। চোরের ধর্ম আছে, চোর সবার দা নেয় না। চোরের বাড়ি কিন্তু চোর চুরি করে না। শুনছেন কোনদিন চোরের বাড়িতে চোর চুরি করে? চোরের বাড়িতে চোর চুরি করে না। তদ্রূপ গৃহীর বাড়ির কোনো ভিক্ষা কোনো বৈষ্ণব গ্রহণ করবে না, ত্যাগী। তারা গৃহীরটা নেবে না, তার অযাচিত। যদি আপনার সে অন্ন তারা দেখবে, যদি দেখে শুদ্ধ অন্ন, তাহলে তারা গ্রহণ করবে না। তা হরিদাস কারোর বাড়িতে যাইতেন না।
ওই ভক্তদের উচ্ছিষ্ট এনে ওই শ্যামসুন্দরে দিয়ে তা প্রসাদ খেতেন। 7 দিন জ্বর, যেতে পারেন না, বিছানাতে উঠতেই পারেন না। তো একদিন 7 দিন যখন গত হয়ে গেছে, 7 দিনের জ্বরে তিনি একেবারে রুগ্ন ভগ্ন দুর্বল হয়ে গেছেন। সপ্তাহ দিন 8ম দিনের দিন খুব ক্ষুধা লেগেছে, খুব ক্ষুধা পীড়া দিয়েছে। এবার হরিদাস ধীরে ধীরে খুব কষ্টে সৃষ্টে হেঁটে হেঁটে সেই যেখানে ভক্ত সেবা হয় সেই জায়গায় গিয়েছে, একটু অপেক্ষা করলো, ভক্ত সেবা হচ্ছে, ভক্ত সেবা দিয়েছেন। এবার হরিদাস ক্ষুধার এত জ্বালা, 7 দিন ধরে তিনি কিছু খান না, 8ম দিন উনি আর সেদিন গৃহে নেয় নাই, ওখানে পেয়ে একটা পাত্রে নিয়ে বসে খেয়েছেন। খেয়ে আবার ধীরে 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 ওনার কুটিরে এসে বিশ্রামে গেছেন। শ্যামসুন্দর বলছেন, কে রে হরিদাস, তুই যে একাই খেয়ে আসলি, আমার দিলি না আজকে? আমি যে 7 দিন যাবত আহার করি না, আমি যে না খেয়ে আছি। ভক্তের উচ্ছিষ্ট মহাপ্রসাদ, হরিদাস তুই যে আমাকে মহাপ্রসাদ দিস, সেই মহাপ্রসাদ তো 7 দিন যাবত আমি আহার করি না, তুই আমার না দিয়ে খেয়ে এলি। এটা অপাকৃত লীলা। এই যেখানে আসবে কত সাধু গুরু বৈষ্ণব চোর, সবাই মহাজন। সে যে চোর আসবে সেও মহাজন, যে সাধু আসবো সেও মহাজন। একসাথে বসে প্রসাদ পাবেন, প্রার্থনা করে যাবেন, আশীর্বাদ করে যাবেন, গৌরের কাছে বলে যাবেন, প্রভু এই ভাণ্ড পূর্ণ রেখো, প্রতি বৎসর এসে এই ভক্তদের মাঝে বসে যেন